বিশ্বে পরিচিত রেড গোল্ড নামে বিরিয়ানি থেকে শুরু করে পায়েস, কোথায় নেই এই রেড গোল্ডের ছোঁয়া। রন্ধন শিল্পের অন্যতম জাদু যেন এই বাদাম, যার ছোঁয়ায় খাবার পায় অন্যরকম স্বাদ আর পূর্ণতা। শুধু কি তাই, সুস্বাস্থ্য ধরে রাখতেও এর রয়েছে সমান ভূমিকা। বুঝতেই পারছেন, সবার পছন্দের শীর্ষে থাকা পেস্তা বাদামের স্বাদের বর্ণনা দিচ্ছিলাম। তবে দেশে এর চাহিদা ব্যাপক থাকলেও ফলন নেই। এর ব্যাপক ফলন হয় সিরিয়ার পশ্চিমাঞ্চলে। প্রতি বছর আগস্ট মাস এলেই সেখানে শুরু হয় পেস্তা বাদাম সংগ্রহের মৌসুম। এই ছোট্ট বাদামটি, যা রেড গোল্ড নামে পরিচিত, সিরিয়ার হামা অঞ্চলের কৃষি এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এই অঞ্চলের উষ্ণ জলবায়ুতে পেস্তা বাদাম চাষ সবচেয়ে ভালো হয়, যেখানে মোরেক, কাফরজিতা এবং তাইবাহরের মতো এলাকায় পেস্তা বাদামের খামার দেখা যায়। সম্প্রতি মোরেকের খামারগুলোতে পেস্তা বাদাম সংগ্রহের দৃশ্য ধারণ করা হয়েছে। এই সময় চাষিরা পেস্তা বাদাম সংগ্রহ করে বাক্সে ভরে স্থানীয় বাজারে পাঠানোর পাশাপাশি বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করে। এই বছরের কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। পেস্তা বাদাম উৎপাদন প্রায় ৭৭,০০০ টন ছাড়িয়েছে, যার মধ্যে ৩৩,০০০ টন নিরাপদ এলাকায় এবং ৪৪,০০০ টন অনিরাপদ এলাকায় উৎপাদিত হয়েছে। সিরিয়ার পেস্তা বাদাম অফিসের পরিচালক জানিয়েছেন যে হামা নিরাপদ এলাকায় সর্বোচ্চ উৎপাদন করেছে প্রায় ১৭,০০০ টন এবং ইদলিবে ১১,৪০০ টন উৎপাদন হয়েছে। তিনি আরও জানান যে এই বছরের শুরু থেকে প্রায় ৬২৭ টন সবুজ পেস্তা বাদাম রপ্তানি হয়েছে। পাশাপাশি ৪৬২ টন পিস্তাচিওর পাল্প এবং প্রায় ৩৫ টন কাঠের খোলস সহ রপ্তানি হয়েছে। মূলত এই রপ্তানিগুলো মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো, জর্ডান এবং মিশরে করা হচ্ছে। তবে ইউরোপীয় দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার কারণে রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কম। الموسم هذا العام لموسم 2024 للفستق الحلبي على مستوى القطر كان وفق احصائيات وزارة الزراعة। মোরেকের এক পেস্তা বাদাম চাষী ধারার আলফারেস জানান যে পেস্তা বাদাম মোরেকের প্রধান আয়ের উৎস এবং স্থানীয়দের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। তিনি আরও বলেন, প্রথমে পেস্তা বাদাম আইসক্রিম তৈরিতে ব্যবহৃত হতো। এরপর এগুলোকে পরিপক্ক হতে দেওয়া হয় যাতে স্থানীয় বাজারে বা বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করা যায়। তবে সিরিয়ার চলমান অর্থনৈতিক সংকট এবং পানির অভাবের কারণে এই রেড গোল্ড উৎপাদন ক্রমশ কঠিন হয়ে উঠেছে। পেস্তা বাদাম গাছ রোপণের পর তা থেকে উল্লেখযোগ্য পরিমাণ বাদাম উৎপাদন হতে ৮ থেকে ১০ বছর সময় লাগে, যা এই সংকটের মধ্যে চাষিদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। অর্পিতা জাহান, RTV।